আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা প্রায় দীর্ঘ 17 বছর ধরে নির্যাতিত হয়েছিলাম। গত 24শে জুলাই অগাস্টে আমরা শেখ হাসিনার পতন ঘটিয়েছি। এরপরেই আমরা সুন্দর একটি বাংলাদেশ পেয়েছি। তো এই বাংলাদেশে নির্বাচনটা যদিও খুবই গুরুত্বপূর্ণ দরকার, কিন্তু গত 17 বছর ধরে নির্বাচনের প্রত্যেকটা স্ট্রাকচার পুরোপুরিভাবে ধ্বংস হয়ে গেছিলো। শুধু নির্বাচনের স্ট্রাকচার না, বাংলাদেশটাই পুরো এবড়ো-থেবড়ো হয়ে গেছিলো। তো আমি মনে করতেছি সুনির্দিষ্ট কিছু সংস্কার অবশ্যই প্রয়োজন, যে কারণে আমাদের নির্বাচনটা দিতে সুবিধা হবে। আর এই সংস্কারগুলো যদি না হয়, তাহলে আসলে নির্বাচন যদিও দেওয়া হয়, এরপরে যারা নির্বাচনের ক্ষমতায় আসবে ওনারাও সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবে না, আমার দৃষ্টিতে যেটা মনে হয়। কারণ বর্তমান প্রশাসনের যে জায়গা, প্রশাসনের যে অবস্থান, এরপরে দেশের চলমান যে অবস্থান, এটা কোনোটাই খুব ভালো একটা গতিতে আগাচ্ছে না। সব জায়গায় আওয়ামী লীগ খুঁটি গেড়ে বসে আছে। তো এই জায়গাগুলোতে যদি সুন্দরভাবে মোটামুটিভাবে একটা সংস্কার না হয়, আর এইভাবে হঠাৎ করে নির্বাচন দেওয়া হয়, তাহলে নির্বাচিত একটা সরকার যে সুন্দরভাবে রাষ্ট্র গঠন করতে পারবে, আমার দৃষ্টিতে মনে হয় না এটা। কারণ নির্বাচন হয়ে গেলে নির্বাচনের নির্দিষ্ট একটা দলের কিছু জনসমর্থন থাকবে যাদেরকে সাপোর্ট করবে ওদেরকে, এবং বিশাল একটা অংশ থাকবে যে অংশটা সরকারকে সাপোর্ট করবে না, সরকারের বাইরে চলে যাবে। তো এই যে বিশাল একটা অংশ সরকারের বাইরে চলে যাবে, ওনারা সরকারকে সাপোর্ট করতেছে না, তাহলে সরকার এখানে নির্বাচিত হওয়ার পরেও তো সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবে না। তো আমার দৃষ্টিতে মনে হয় যে অবশ্যই একটা সুনির্দিষ্ট সংস্কারের প্রয়োজন। সংস্কারের পাশাপাশি আমার দৃষ্টিতে মনে হয় দ্রুত নির্বাচন দেওয়াও দরকার। তো নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ আমি বলতে চাচ্ছি না, আমার মনে হয় যে 2 বছর বা 1 বছরের মধ্যে দিলেও চলবে ইনশাআল্লাহ। জি, সবাইকে